ডিজেল ছাড়াই ঘন্টায় ৭৫ কিলোমিটার গতিতে চলবে ট্রেন। কিন্তু কোন শক্তি ব্যবহার করে এত দ্রুত গতিতে ছুটবে সেই ট্রেনটি? পরিবেশ বান্ধব ট্রেনের উদ্বোধন করেই এক নতুন ইতিহাস গড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। ২৫০০-এরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ওই ট্রেনটির গন্তব্য ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ এবং সোনিপত শহর। জানা গেছে ডিজেলের পরিবর্তে হাইড্রোজেন ব্যবহার করেই ট্রেনটি চলবে তার নির্দিষ্ট গন্তব্যে। কিন্তু হঠাৎ করেই এই প্রযুক্তি অনুসরণ কেন করছে ভারত সরকার? প্রশ্ন হলো, বিশ্বের আর কোন কোন দেশে হাইড্রোজেন ব্যবহার করে চলছে ট্রেন? পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রেল যোগাযোগের এক নতুন যুগে প্রবেশ করল ভারত। প্রথমবারের মতো দেশটিতে হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মাধ্যমে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনা সহ পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি ব্যবহারকারী হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় নিজেদের নামটি লেখালো ভারত। ১৭ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে প্রায় ২৬০০ জন যাত্রী নিয়ে চলতে সক্ষম এই ট্রেনটিতে লাগবে না কোনো ডিজেল। তবে চালিকা শক্তি হিসেবে হাইড্রোজেন থেকেই নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম জিন্দ এবং সোনিপত রুটে চলাচলকারী এই ট্রেনটি। প্রাথমিকভাবে প্রতিদিন ২ বার নির্দিষ্ট গন্তব্যে চলবে ভারতের নতুন এই ট্রেন। কিন্তু হাইড্রোজেনকে কাজে লাগিয়ে ঠিক কিভাবে চলবে ট্রেনটি? ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটিতে রয়েছে একটি ১২০০ কিলোওয়াটের ফুয়েল সেল প্রোপালশন সিস্টেম, যা হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। ঘন্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে ছুটতে পারা এই ট্রেনটি উদ্বোধন করার পর ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিংশ শতাব্দী যেমন ডিজেল ও বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিনের জন্য পরিচিত, ঠিক তেমনি একবিংশ শতাব্দীর রেল চলবে হাইড্রোজেন দ্বারা। আমাদের এই পদক্ষেপের মাধ্যমে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি গ্রহণের পথ সম্প্রসারিত হলো। 20वीं सदी की पहचान डीजल और बिजली से चलने वाली रेल बनी और अब 21वीं सदी की रेल हाइड्रोजन से चलने वाली है। প্রশ্ন হলো, হাইড্রোজেনের শক্তি কাজে লাগিয়ে কেন রেলপথ সম্প্রসারণের দিকে ঝুঁকছে ভারত? ২০৩০ সালের মধ্যে রেল খাতে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে ভারত সরকার। তারই অংশ হিসেবে এরই মধ্যে দেশটি প্রায় ৭০,০০০ কিলোমিটার রেলপথের ব্রডগেজ নেটওয়ার্ককে বিদ্যুতায়িত করেছে, যা বিশ্বের মাঝে অন্যতম বৃহত্তম। এর আগে জার্মানি, জাপান, চীন ও যুক্তরাষ্ট্র হাইড্রোজেন চালিত রেল প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে, যাকে প্রচলিত ডিজেল লোকোমোটিভের চেয়ে একটি পরিচ্ছন্ন বিকল্প হিসেবেই মনে করা হচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24।